অভিষেক ব্যানার্জি এসছে এখানে, কি বলবেন দাদাকে দেখে? দাদা আল্লাহ জ্বালাই লজ্জা হচ্ছে কি? এখন তো দাদা এখানে আসেনি, কি বলছে? দিদি আমাদের চাই, দিদিকেই চাই। দাদাকে চাই না বলছে? হ্যাঁ, দাদাকেও চাই, দিদিকেও চাই, সবাইকে চাই। পছন্দ অভিষেক ব্যানার্জিকে? হ্যাঁ, অবশ্যই পছন্দ। হ্যাঁ, তোমারও পছন্দ? হ্যাঁ। মমতা আমার দিদি আর ও আমার দিদির ছেলে, তা দিদির ছেলে আসবে দেখবো না। ও, দিদির ছেলেকে দেখবেন বলে চলে এসেছেন। কখন আপনি নাচ দিদির জন্য নাচ দিদি আসবে, দিদির জন্য নাচ করছি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে, দিদি আসছে না। সব আসছে, সবার জন্য নাচছি আমি, আমার খুব খুশি। স্ত্রী হিসাবে কি বলবেন বাংলাদেশকে? এরকম স্বামী পাওয়া বহুত ভাগ্যের ব্যাপার। 4 তারিখের অপেক্ষা আমাদের করতে হয় না, কত ভোটে জিতছে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই রাস্তার মনে মনে জমে উঠেছে মহিলা কর্মীদের ঢল। এই মুহূর্তে আমরা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে রয়েছে, আর এখানে প্রচুর মহিলা সমর্থকরা কিন্তু চলে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে। হাতে দলীয় পতাকা এবং চোখে প্রত্যাশা, তাদের কথায় উঠছে ছেলের হাতেই তারা পাবেন আগামী দিনের কাণ্ডারি, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর তারা আস্থা রাখছেন। শুধুমাত্র এক ঝলক দেখার অপেক্ষায় গোটা এলাকা একেবারে উৎসাহে টগবগ। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার পর তারা ঠিক কী বলতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তা জানতে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। হ্যাঁ, অনেক খুশি। আমরা অভিষেক ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছি। হ্যাঁ, আমাদের ভোট তো সব অনেক কাটা গিয়েছে, বাদ দিয়েছে, ডিলেট ভোটার করেছে এসআইআরে। তো জিতবে, ও তো বিজেপি ক্ষমতায় আসে বলে সেই জন্যই কাজটা করেছে। না, তবুও দিদি জিতবে, তবুও মমতা দিদি জিতবে। আমার নাম তো আসেনি, না আসেনি, না পারবো না, কি করে পারবো? ভোট তো কাটা গিয়েছে, তাই বলে কি কাটা গিয়েছে বলে দিদির ভালোবাসা কমে গেছে? কোনোদিন কমবে না, জীবন গেলেও কমবে না। ভালোবাসেন কেন? আরে দিদি এত উন্নয়ন করেছে, ভালোবাসবে না? আপনি তো ভালোবাসতে হবে, কত উন্নয়ন করেছে। বিজেপি যা মানে বলেছে সব তো চক্রান্ত করেছে, আর এটা তো চক্রান্ত করে দিদিকে তো হারাবে বলেই জিনিসটা করেছে, কিন্তু পারবে না, কোনোদিন পারবে না, কোনোদিন পারবে না, দিদিই জিতবে। অভিষেক ব্যানার্জি এসছে এখানে, কি বলবেন দাদাকে দেখে? দাদা আল্লাহ জ্বালাই লজ্জা হচ্ছে কি? এখন তো দাদা এখানে আসেনি, কি বলছে? দিদি আমাদের চাই, দিদিকেই চাই। দাদাকে চাই না বলছে? হ্যাঁ, দাদাকেও চাই, দিদিকেও চাই, সবাইকে চাই। পছন্দ অভিষেক ব্যানার্জিকে? হ্যাঁ, অবশ্যই পছন্দ। হ্যাঁ, তোমারও পছন্দ? হ্যাঁ, আমার পছন্দ। হ্যাঁ, যদি কারোর মধ্যে বাঁচতে হয় মমতা ব্যানার্জি না অভিষেক ব্যানার্জি, কাকে বাঁচবেন আপনারা? অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জিকে বাঁচবে কেন? সবার পাশে থাকে অভিষেক ব্যানার্জি, মমতাও দিয়েও থাকে, কিন্তু বেশি কি অভিষেক ব্যানার্জি থাকে? হ্যাঁ। আপনি কি বলবেন? না, কিছু বলবো না। লক্ষ্মীর ভান্ডার পান? না, আপনি পান? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পাই, সেটা দিয়ে মেয়েদের একটু কিনাকাটি করি, আর কি সংসার কম পড়লে তাই দেওয়া যায়। খুশি আপনার লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, খুব খুশি। দিদি আমাদের দেয়, দিদিকে দেখেই তো আমরা খুশি হব। বিজেপি বলছে 3000 টাকা করে দেবে মহিলাদের। মানে আর আমরা দিলে কে? বিজেপি বলছে 3000 টাকা করে। না, লাগবে না আমাদের, বিজেপি চাই না, দিদি আছে, দিদি থাকুক, দিদির পাশে আমরা আছি। আপনি কি বলছেন? দিদি দেখবে, দাদা দেখবে, আমরা বিজেপি আর তৃণমূলকে চাই না। অভিষেক ব্যানার্জিকে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে, ছেলের মতো ভালো লাগে? হ্যাঁ, ছেলের মতন আমার। কি বলবেন অভিষেক আসলে আজকে? আজকে টাটা দেবো। হ্যাঁ, কি বলছে? আমরা দিদিকে চাই। অভিষেক ব্যানার্জিকে চাই? হ্যাঁ, দাদাকেও খুব চাই। খুব ভালো, উনি খুব ভালো কাজ করেছে। এই দিদিকে দাও, কাজ করেছে? উনি সব ভালোই কাজ করেছে, সব কিছুই করেছে। শুভেন্দু অধিকারী না অভিষেক ব্যানার্জি, কাকে বাঁচবে? অভিষেক। কি বলবেন? অভিষেক ব্যানার্জি। অভিষেক ব্যানার্জি। কোনো কথা হবে না? না, কোনো কথা হবে না। ডায়মন্ড হারবারে তৃণমূল কংগ্রেস কত ভোটে জিততে পারে? সব থেকে বেশি ভোটে জিতবে। তাই? হ্যাঁ, সব থাকতে ডায়মন্ড সুপার। হ্যাঁ, ডায়মন্ড দাদা জিতে থাকবেই, সারা জীবন দাদা থাকবে।
জিতবে ডায়মন্ডে। শামীম আহমেদ এখানকার অবজারভার, শামীম আহমেদ চেনেন? না চিনি, অতটা চিনি না। আজকে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আসছে, তার জন্য কি আপনি বসে আছেন? বসে আছে আমার তো দিদির ছেলে, তো মমতা আমার দিদি আর ও আমার দিদির ছেলে, তা দিদির ছেলে আসবে দেখবো না। ও, দিদির ছেলেকে দেখবেন বলে চলে এসেছেন। কখন থেকে আছেন? হ্যাঁ 4টায় থেকে। 4টা থেকে আছেন, এখনো তো আসেন। কি বলবেন আসার পর? কি বলবো, কি দিদির ছেলে দেখবে, একটু দেখবেন। দেখবো। ছেলে বললেন অভিষেক, দেবো তো দিদির ছেলের। দিদির ছেলে আসবে, দিদির ছেলেকে আপনি ছেলে হিসেবে মানেন, কি চাইবেন তার থেকে? কিছু চাওয়ার নেই, দিচ্ছে তো, ওর মা দিচ্ছে, 1,500 টাকা দিচ্ছে, আবার কি চাইবো? চাইছেন না? খুশি এতে? হ্যাঁ আমি এতে খুশি। ডায়মন্ড হারবারে তো থাকেন। এই তো মঞ্জিতা, এই যে ডায়মন্ড হারবারে যে আপনাদের এখানে এমএলএ প্রার্থী হয়েছে তৃণমূল থেকে পান্নালাল হালদার, কাজ কেমন করছেন? জানি না, দাঁড়িয়েছে এখন কি করে, কি করে এখন। তাকে চেনেন? হ্যাঁ চিনি, ওই তো আমার দোকানে ঘর, তো চিনি, আমাদের পাড়ায় ঘর, তো তা চিনবো না? চাইছেন ডায়মন্ড হারবারে কে জিতবে? কি মনে হচ্ছে কে জিতবে? কি করে বলি বলো তো, মান কে জিতবে না জিতবে, যতটা সম্ভব দিদির ছেলে জিতবে। দিদির ছেলেকে চাইছেন? হ্যাঁ দিদির ছেলে চাইবো না। এই যে হাসছেন একজন আছে আমার, এই যে ডায়মন্ড হারবারে থেকে কে জিতবে? দিদি জিতবে, অভিষেক ব্যানার্জি আজকে আসছে, কি বলবেন তাকে? দিদি আবার ঘুরে আসবে। আজকে তো ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আসছেন, কি বলবেন অভিষেক ব্যানার্জি দেখে? কি বলবো, থ্যাংক ইউ। কি বলবো, বলছি আমাদের খুব ভালো লাগছে, তুমি এসছো, খুব আনন্দ পেয়েছি, আর খুব খুশি হয়েছি, ওনার জন্য এতক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, তাই তো। আমার তো মনে হচ্ছে প্রায় 1.5 লাখ ভোটে জিতবে। পান্নালাল হালদার 1.5 লাখ ভোটে জিতবে বলছেন, কতটা আশাবাদী আপনি? উনি যেহেতু ছোটবেলা থেকে তো এই পার্টি করে আসছেন, সব মানুষই এখনো এমন সৎ মানুষ আজ পর্যন্ত দেখতে পাওয়া যায় না। তাই আমার এই দৃঢ় বিশ্বাস, মানুষ এরকম সৎ মানুষকেই চায়। তাই আমার এই বিশ্বাসটা এখনো পর্যন্ত আছে, উনি এত ভোটে জিততে পারবেন। স্ত্রী হিসাবে কি বলবেন পান্নালাল হালদারকে? এরকম স্বামী পাওয়া বহুত ভাগ্যের ব্যাপার। আর ডায়মন্ড হারবারে আজকে অভিষেক ব্যানার্জি আসছে, আপনার পান্নালাল হালদারের হাত শক্ত করতে কি বলবেন? অভিষেক বাবু আমার ছেলের মতো, আমরা বরাবরই দিদিকে খুব ভালোবাসি। দিদি আমাদের বাড়ির সঙ্গে ভীষণভাবে যুক্ত, আমার হাতে চা পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে খেতেন। অভিষেক বাবু আমার ছেলের মতো, আমরা ওনাকে খুব ভালোবাসি এবং ওনাকে ভীষণভাবে সমর্থন করি। তাই এত মানুষ আমাদের ডায়মন্ড হারবার থেকে এই অভিষেক বাবুর সমর্থনে বেরিয়েছেন। বলছেন যে এই যে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে 2,000 টাকা করে, তারা ক্ষমতা এলে 3 করে দেবে, কি বলবেন? না সেটা এখন যেটা পাচ্ছি সেটাই খাবো, না পরে যখন আসবে সেটা খাবো, কোনটা সুবিধা আমাদের? এখন জনগণ চাইছে এখন যেটা পাচ্ছি সেইটাই ঠিক। ডায়মন্ড হারবারে কি মনে হচ্ছে কত ভোটে জিততে পারে পান্নালাল? ডায়মন্ড হারবার তো প্রচুর ভোট জিতবে, 60-70 হাজার টাকা ভোটে জিতে যাবে। আমি দেখতে পাচ্ছি পাশেই রয়েছে বিজেপি পার্টি। বিজেপি পার্টি অফিস, ওখানে দীপক হালদারের পার্টি অফিস, ওটা বুঝতে পেরেছেন? হ্যাঁ বলুন। তাহলে এখানে পান্নালালই জয়যুক্ত হবে, পান্নালাল, হালদারই জয়যুক্ত হবে। হ্যাঁ পান্নালাল হালদার প্রচুর ভোটে জিতবে। এবং ডায়মন্ড হারবার যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে সমস্ত কিছুর উন্নয়ন হয়েছে। উন্নয়ন তো চারিধারে প্রচুর উন্নয়ন, রাস্তাঘাট প্রচুর উন্নয়ন, কোন দিক থেকে উন্নয়ন নেই, সব দিক থেকে উন্নয়ন। কি বলছে উন্নয়নের? জোয়ার বইছে। জোয়ার বইছে। হ্যাঁ, উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না। দেখুন আমাদের এদিকে রাস্তাঘাট, সুযোগ সুবিধে সব কিছু, হসপিটাল কাছাকাছি, ডায়মন্ড হারবার বিরাট একটা হসপিটাল, তারপরে প্রচুরটা রাস্তাঘাট, এখন কোনো রাস্তা মানে মাটির রাস্তা নেই, ইটের রাস্তাও নেই, কল পানীয় জল, তাই এরপরে আর আমাদের কি দরকার? তারপরে লক্ষ্মীর ভাণ্ডার, মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী সব যখন আমরা পাচ্ছি তো অসুবিধে কি? দিদি তোমায় চাই, তোমায় চাই, তোমার জন্য প্রাণ দাই, দিদি চাই, তোমায় চাই, তোমার জন্য দুনিয়া চাই, দিদি তোমায় চাই, তোমায় চাই। দিদি কি দিল? এই যে এত বছর দিদি সবই দিয়েছে, কিছু বাকি নেই, ঘর দিয়েছে, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য, বিধবা সবই দিয়েছে দিদি, রেশন, স্কুল ফাইনাল সব দিদি দিয়েছে। আপনি নাচ দিদির জন্য চাই। দিদি
দিদি আসবে, দিদির জন্য নাচ করছি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসছে, দিদি আসছে না। সব আসছে, সবার জন্য নাচছি আমি, আমার খুব খুশি, দিদির জন্য খুব খুশি। আপনি ভুল খবর পেয়েছেন, অভিষেক আসছে। অভিষেক আসছে। আজ অভিষেক বাবু আসছে, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা অভিষেককে চাই, দিদির জন্যই অভিষেক দা এসছে, ওকে আমরা চাই চাই চাই, আর কোনো কিছু চাই না। আমরা খুব খুশি। কত ভোটে জিতবে? হাজার হাজার ভোটে, কোটি 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 কোটি। বিজেপি বলছে সরকার করবে। ও পারবে না, পশ্চিমবঙ্গে পারবে না, বেকার, ও বেকার মাল একদম। ও ডাকতে হবে, ও চা বিক্রি করতে হবে, আসলে পড়ে থাকা মাল, চা বিক্রির লোক, ও পশ্চিমবঙ্গে আসতে পারবে না, ওকে চাই না আমরা, ও বেকার। চা বিক্রি তো মোদি করে, শুভেন্দু কবে থেকে করতে থাকবে? শুভেন্দু অধিকারী ডাস্টবিনে পড়ে থাকা মাল, ও ডাস্টবিনের মাল, কোনোদিন পশ্চিমবঙ্গে পারবে না উঠতে, ও বেকার। কেটে বলি দেবো, ও রক্ত ডিয়ায় ফেলবো নি, জলে ফেলবো ও রক্ত। ও রক্ত দিয়ে চান করলে তবে শান্তি হবে। ওরা যা ক্ষতি করছে, আমরা দেশের নাগরিক হয়ে, আমার বাবা মা দেশের নাগরিক, আমরা দেশের নাগরিক না, তাহলে ওদেরকে জবাই করে রক্ত দেখতে হবে, তবে শান্তি আসবে। দিদি থাকবে, দিদি আছে, দিদি থাকবে, দিদি থাকবে, দিদি থাকবে। দিদি ছাড়া কাউকে চিনি না, কাউকে চিনি না, দিদি আর অভিষেক দাস দুজনকেই চাই, আর কাউকে চাই না। পশ্চিমবঙ্গে আর কেউ আসতে পারবে না, যে আসবে রক্ত দিয়ে চান হবে, কোনো কথা হবে না, শুধু ছবি হবে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, আজকে এখানে যুবরাজ আসছে, কি মনে হচ্ছে ডায়মন্ড? আজকে তো জনস্রোত হয়ে গিয়েছে ডায়মন্ড হারবারের রাজপথ, আজকের মানে মানুষের ভিড়ে আজের পরিপূর্ণ। বিজেপির এখানে ঠাঁই পাওয়ার তো কোনো জায়গায় নেই। দেখবেন এই দেখুন, এই মানুষের জনজোয়ারে পরিণত যে হয়েছে, মানুষের ভালোবাসায় আজকে কি না পাচ্ছে মানুষ। সরকারের যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, জন্ম থেকে মৃত্যু সমস্ত কিছু প্রকল্প পাচ্ছে মানুষ। শুভেন্দু অধিকারী কালকে ভোট ছিল নন্দীগ্রামে, তিনি বলছেন যে বিজেপি সরকার করবে এখানে। ওসব ওর পাগল হয়ে গিয়েছে। ওই একটা পাগলাগারোতে এবারে মানে 4 তারিখের পর পাগলাগারোতে একটা বেড আমরা বুক করছি। কি মনে হচ্ছে এখানে যে অবজারভার রয়েছেন শামীম আহমেদ, পশ্চিমবঙ্গের যিনি প্রার্থী হয়েছে, কত ভোটে জিততে পারবে? 1 লাখ ভোটে মিনিমাম। এখানে পান্নালাল হালদার 1 থেকে 1.5 লাখ ভোটে। বিজেপি কোনো জায়গা হবে না। না, এখানে বিজেপির কোনো ঠাঁই নেই, বিজেপির সংগঠনই নেই, বিজেপি কি পাবে? চোরাফলি ভরসা এখানে। হ্যাঁ, সাধারণ মানুষ এই জন্য দেখতে পাচ্ছেন না, চারদিকে ঘোরান, একবার ক্যামেরাটা ঘুমায়। আজকে তো বোঝা যাচ্ছে এখানটা জয়, যে তার আজকেরই বোঝা যাচ্ছে জয়। আমরা ওই দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখেন, মানুষের জয় এখানেই প্রমাণ হচ্ছে। জয়, এর মধ্যেই আপনারা বুঝুন যে জয় কত বেশি। অলরেডি মানুষ আমরা জয় হয়ে গেছি। মাখতে শুরু করে দিয়েছে, মানুষ অলরেডি সবুজ আবির মাখতে শুরু করে দিয়েছে। আজকেরই সবুজ আবির মারছে, 4 তারিখের অপেক্ষা আমাদের করতে হয় না, কত ভোটে জিতছে। কারণ এই, কি সব বলছে? কি বলছে? জয় শ্রীরাম বলছেন। জয় শ্রীরাম তো একটা ঠাকুরের না, আমরা ওই নিয়ে রাজনীতি করি না। যারা করে তাদের পছন্দ। হ্যাঁ, যারা করে ধর্ম নিয়ে রাজনীতি, তাদের তো রাজনীতি ওই ধর্ম, মানুষের একটা ধর্মের বীজ গোনা। জয় বাংলা, জয়